নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দারুণ টেস্টি শিমের একটি রেসিপি নিয়ে। শিমের এই পদটি বানিয়ে নিলে গরম এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 400 গ্রাম শিম নিয়েছি। শিম প্রথমে কেটে নিচ্ছি। দুদিকের প্রান্ত এভাবে কেটে নিয়ে তারপর দুদিকের সুতোর মতো অংশকে তুলে বাদ দিয়ে তারপর দু টুকরো করে শিমগুলো কেটে নিচ্ছি। একটু বড় বড় টুকরোতে এভাবে শিমটা কেটে নিলে ভালো হয়। শিম কেটে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এবার রান্না করে নেওয়ার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল ভালো করে কড়াইতে স্প্রেড করে নেব। আর তারপর কেটে রাখা সমস্ত শিমগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত শিমটা দিয়ে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ভালো করে শিমটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে শিমটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে রান্না করব, তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে শিম সমানভাবে ভাজা ভাজা হতে পারে। এভাবেই প্রায় 6-7 মিনিট ধরে ঢাকা দিয়ে শিমটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় শিমটা নামিয়ে নিলাম। এর থেকে বেশি নরম করার প্রয়োজন নেই। শিমের এই রান্না করার জন্য এখানে কিছু মশলা রেখেছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। যদি তিল না থাকে আপনারা তিলের পরিবর্তে চিনে বাদাম ব্যবহার করতে পারেন। 2-3টে ঝালঝাল কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ পরিমাণ আদার টুকরো নিয়েছি। ছোট চামচের 1 চামচ নিয়েছি পোস্ত। এছাড়াও নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ টক দই। আপনারা চাইলে এখানে 2 কোয়া রসুনও যোগ করতে পারেন, যদি রসুনের ফ্লেভার ভালো লাগে। দই দিয়ে সমস্ত মশলা বেটে নেওয়ার পর আবারও একটু জল দিয়ে মসৃণ করে বেটে নিয়েছি। রান্না করে নেওয়ার জন্য আবারও 3 থেকে 4 চামচ তেল দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পর এখানে বড় সাইজের একটি পেঁয়াজকে বেশ পাতলা পাতলা লম্বা করে কেটে যোগ করেছি। পেঁয়াজটাকে কিন্তু একটু সময় নিয়ে বেশ লালচে রং করে ভেজে নেব। পেঁয়াজে হালকা রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতেই এখানে ছোট চামচের 1 চামচ চিনি দিলাম। দেখুন 5-6 মিনিটে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। পেঁয়াজে সুন্দর রং ধরার পর এখানে বেটে নেওয়া সমস্ত মশলা যোগ করে দিলাম। দিয়ে ভালো করে মশলাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে বের হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে কিন্তু আস্তে আস্তে তেল রিলিজ হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি যোগ করে দিলাম বাকি লবণ। শিম ভাজা করার সময় লবণ দিয়েছিলাম, এখানে বাকি লবণটুকু যোগ করে দিয়েছি। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এলে এখানে আমি যোগ করে দিলাম মিক্সির জার ধুয়ে পরিমাণ মতো জল। এই রান্নাটা কিন্তু ঝোল থাকবে না, বেশ একটু গা মাখা হবে, সেই অনুযায়ী জলটা দিলাম। এরপর ভেজে রাখা শিমগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার কিন্তু মশলার সঙ্গে শিমকে রান্না হতে দেব। ঢাকা দিয়ে রান্না করব, তবে তার আগে একটু নাড়াচাড়া করতে থাকবো ঢাকনা খোলা অবস্থাতেই। অল্প আরও একটু জল যোগ করলাম, যাতে করে রান্নাটা একেবারেই না শুকিয়ে যায়। দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা রঙের জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। দেখুন এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে রান্না করে নেব প্রায় 4-5 মিনিট, যেহেতু শিম মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা বেশ মাখো মাখো হয়ে গেছে। রান্নাতে আর একেবারেই বাকি নেই। দেখুন কতটা সুন্দর একদম মশলাগুলো শিমের গায়ে লেগে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম। গরম ভাতে শিমের এই পদটি আপনারা সার্ভ করে নিতে পারবেন। খেতে কিন্তু সত্যি অসম্ভব টেস্টি হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।